কালোজিরা ও মধু এক অপূর্ব প্রাকৃতিক শিফা। মানবজাতির ইতিহাসে সুস্থতা ও রোগ মুক্তির সন্ধানে মানুষ সবসময় প্রাকৃতিক উপাদানের দিকে ফিরে এসেছে। প্রকৃতি মানুষের জন্য রেখে দিয়েছে অসংখ্য নিয়ামত, যার মধ্যে কালোজিরা ও মধু বিশেষভাবে উল্লেখযোগ্য। এই দুইটি উপাদান শুধু খাদ্য নয়, বরং শরীর, মন এবং আত্মার জন্য এক অনন্য দান। ইসলামী দৃষ্টিকোণ, নবীজির হাদিস এবং আধুনিক বৈজ্ঞানিক গবেষণা সবকিছু মিলিয়ে কালোজিরা ও মধুকে একটি অসাধারণ প্রাকৃতিক চিকিৎসা হিসেবে তুলে ধরেছে। কালোজিরা, যার বৈজ্ঞানিক নাম নিগেল্লা স্যাটিভা, হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে চিকিৎসায়। ছোট এই কালো দানার ভেতরে লুকিয়ে আছে বিস্ময়কর শক্তি। অন্যদিকে মধু, যা মৌমাছির তৈরি এক প্রাকৃতিক মিষ্টি তরল, কোরআনে সরাসরি শিফা হিসেবে উল্লেখ করা হয়েছে। এই দুইটি উপাদান একত্রে গ্রহণ করলে তা শরীরের জন্য আরও বেশি উপকারী হয়ে ওঠে। ইসলামের আলোকে কালোজিরার গুরুত্ব অপরিসীম। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালোজিরায় মৃত্যু ছাড়া সকল রোগের শিফা রয়েছে। এই হাদিসটি শুধু একটি সাধারণ কথা নয়, বরং এটি একটি গভীর নির্দেশনা, যা মানুষের জন্য সুস্থতার পথ নির্দেশ করে। এখানে মৃত্যু ছাড়া কথাটি বোঝায় যে জীবনের শেষ সময় ছাড়া প্রায় সব ধরনের রোগের ক্ষেত্রে কালোজিরা উপকারী হতে পারে। পবিত্র কোরআনে মধুর গুরুত্ব অত্যন্ত স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। সূরা নাহলে আল্লাহ তাআলা বলেন, মৌমাছির পেট থেকে বিভিন্ন রঙের পানীয় বের হয়, যাতে মানুষের জন্য রয়েছে শিফা। এই আয়াতটি প্রমাণ করে যে মধু শুধুমাত্র খাদ্য নয়, বরং এটি একটি চিকিৎসা উপাদান, যা মানুষের দেহের বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকর। বিজ্ঞানও আজ এই কথাগুলোকে সমর্থন করছে। গবেষণায় দেখা গেছে, কালোজিরায় রয়েছে থাইমোকুইনোন নামক একটি শক্তিশালী উপাদান, যা অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। এটি শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বৃদ্ধি করে। শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। কালোজিরা ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি করে এবং রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে। ত্বকের জন্য এই দুইটি উপাদান অত্যন্ত উপকারী। মধু ত্বককে ময়েশ্চারাইজ করে, উজ্জ্বলতা বাড়ায় এবং ব্রণ দূর করতে সাহায্য করে। কালোজিরা ত্বকের প্রদাহ কমায় এবং বিভিন্ন চর্মরোগের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখে। নিয়মিত ব্যবহারে ত্বক হয়ে ওঠে পরিষ্কার, উজ্জ্বল এবং সুস্থ। চুলের যত্নেও কালোজিরা ও মধু গুরুত্বপূর্ণ। কালোজিরা চুল পড়া কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে এবং মাথার ত্বককে সুস্থ রাখে। মধু চুলকে নরম ও মধুর ভূমিকা রয়েছে। এটি বিপাক ক্রিয়া বাড়ায় এবং শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে। নিয়মিত সেবনে এটি ওজন কমাতে সহায়ক হতে পারে। ক্যান্সারের মতো জটিল রোগের ক্ষেত্রেও গবেষণায় কালোজিরার সম্ভাবনা দেখা গেছে। এতে থাকা থাইমোকুইনোন ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিরোধ করতে পারে। মধুও ক্যান্সার প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে, কারণ এতে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। পরিপাক তন্ত্রের জন্য কালোজিরা ও মধু অত্যন্ত উপকারী। এটি গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য এবং পেটের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে। মধু হজম প্রক্রিয়াকে সহজ করে এবং কালোজিরা পেটের ব্যথা ও প্রদাহ কমায়। শ্বাসতন্ত্রের রোগ যেমন হাঁপানি, ব্রঙ্কাইটিস এবং সর্দি কাশির ক্ষেত্রে এই দুইটি উপাদান অত্যন্ত কার্যকর। কালোজিরা শ্বাসনালী পরিষ্কার করে এবং মধু গলার প্রদাহ কমায়, ফলে শ্বাস নিতে সহজ হয় এবং কাশি দ্রুত ভালো হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে কালোজিরা ও মধু এক অনন্য সংমিশ্রণ। এটি শরীরকে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম করে তোলে। নিয়মিত সেবনে শরীর সুস্থ ও সবল থাকে। ইসলামী দৃষ্টিকোণ থেকে এই উপাদানগুলো শুধু শারীরিক নয়, বরং আধ্যাত্মিক উপকারও প্রদান করে। নবীজির নির্দেশনা অনুসরণ করে এগুলো গ্রহণ করলে তা সুন্নাহ পালনের অন্তর্ভুক্ত হয়, যা একজন মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবশেষে বলা যায়, কালোজিরা ও মধু শুধু একটি সাধারণ খাদ্য নয়, এটি একটি পূর্ণাঙ্গ প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থা। কোরআন, হাদিস এবং আধুনিক বিজ্ঞান সবকিছুই এই সত্যকে সমর্থন করে। নিয়মিত ও সঠিকভাবে গ্রহণ করলে এটি মানুষের জীবনকে সুস্থ, সুন্দর এবং রোগমুক্ত করতে সহায়তা করে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জবের রুটি, বার্লি রুটি হলো এক ধরনের স্বাস্থ্যকর খাবার, যা প্রাচীনকাল থেকেই বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক ওষুধের মতো ব্যবহার হয়ে আসছে। এটি সাধারণ গমের রুটির তুলনায় বেশি পুষ্টিগুণ সম্পন্ন এবং শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে সহায়তা করে।
জবের রুটিতে প্রচুর পরিমাণে খাদ্যাঁশ বা ফাইবার থাকে, যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং অন্ত্রের কার্যক্রমকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী। নিয়মিত জবের রুটি খেলে পেট পরিষ্কার থাকে এবং হজম শক্তি বৃদ্ধি পায়। এতে থাকা কম গ্লাইসেমিক ইন্ডেক্স রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়ায়, ফলে ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি নিরাপদ ও উপকারী খাদ্য হিসেবে বিবেচিত হয়। এটি ইনসুলিনের কার্যকারিতা উন্নত করতে সহায়তা করে এবং হঠাৎ করে সুগার লেভেল বেড়ে যাওয়ার ঝুঁকি কমায়। জবের রুটিতে থাকা বিটা-গ্লুকান নামক একটি বিশেষ উপাদান শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এর ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় এবং হার্ট সুস্থ থাকে। যারা উচ্চ রক্তচাপ বা হৃদরোগের ঝুঁকিতে আছেন তাদের খাদ্য তালিকায় এটি রাখা খুবই উপকারী। এছাড়া এটি দীর্ঘ সময় পেট ভরা রাখে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। ওজন নিয়ন্ত্রণে রাখতে এটি একটি কার্যকর খাবার। যারা ওজন কমাতে চান তাদের জন্য জবের রুটি একটি প্রাকৃতিক সহায়ক হিসেবে কাজ করে। জবের রুটিতে ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন, ম্যাগনেসিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান থাকে, যা শরীরের শক্তি বৃদ্ধি করে এবং ক্লান্তি কমায়। এটি রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধিতেও সাহায্য করে, ফলে দুর্বলতা কম অনুভূত হয়। ত্বকের স্বাস্থ্যের ক্ষেত্রেও জবের রুটি উপকারী ভূমিকা রাখে। এটি শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে, যার ফলে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল থাকে। দীর্ঘদিন নিয়মিত খেলে শরীরের ভেতর থেকে একটি প্রাকৃতিক ভারসাম্য তৈরি হয়। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও এটি ইতিবাচক প্রভাব ফেলে। এতে থাকা পুষ্টি উপাদান মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং স্ট্রেস কমাতে সাহায্য করে। ফলে মনোযোগ ও স্মৃতিশক্তি উন্নত হয়। সব মিলিয়ে বলা যায়, জবের রুটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক, পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত খাবার যা শরীরের প্রায় সব গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গকে সুস্থ রাখতে সহায়তা করে। নিয়মিত খাদ্য তালিকায় এটি যুক্ত করলে দীর্ঘমেয়াদে সুস্থ জীবনযাপন সহজ হয়। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা জয়তুন এবং তিন এই দুইটি ফলে বিশেষ নিয়ামত রেখেছেন, যার মধ্যে রয়েছে মানুষের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক কল্যাণের উপাদান। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা এই দুই ফলের শপথ করে তাদের গুরুত্ব আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি বলেন, শপথ তিন এবং জয়তুনের। আল্লাহ যখন কোনো কিছুর শপথ করেন তখন তা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং মানুষের জন্য উপকারী। জয়তুন বা অলিভকে কুরআনে বরকতময় গাছ বলা হয়েছে। এই গাছের প্রতিটি অংশেই উপকারিতা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জয়তুন তেল খাও এবং তা দিয়ে শরীরে মালিশ করো, কারণ এটি বরকতময় গাছ থেকে এসেছে। এই হাদিস থেকে বোঝা যায় জয়তুন শুধু খাদ্য নয়, এটি একটি সুন্নতি চিকিৎসা পদ্ধতির অংশ। বৈজ্ঞানিকভাবে জয়তুন অত্যন্ত উপকারী। এতে রয়েছে মনোআনস্যাচুরেটেড ফ্যাট, যা হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। এটি খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায়, ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায়। এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে রক্ষা করে এবং বার্ধক্য ধীর করে। জয়তুন তেল ত্বক ও চুলের জন্য খুব উপকারী। এটি ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে এবং চুলকে শক্তিশালী করে। পাশাপাশি এটি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে, স্মৃতিশক্তি বাড়ায় এবং মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। হজম শক্তি বাড়াতেও জয়তুন কার্যকর। এটি পাকস্থলীকে সুস্থ রাখে এবং গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা কমাতে সাহায্য করে। এছাড়া এটি লিভারের কার্যকারিতা উন্নত করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সহায়তা করে। অন্যদিকে তিন বা ডুমুর একটি অত্যন্ত পুষ্টিকর ফল। কুরআনে এর শপথ করা হয়েছে, যা এর গুরুত্বকে আরও স্পষ্ট করে। তিন ফলে প্রচুর ফাইবার রয়েছে, যা হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। তিন পেট পরিষ্কার রাখে এবং হজম প্রক্রিয়াকে সহজ করে। যারা দীর্ঘদিন ধরে হজম সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি একটি প্রাকৃতিক সমাধান। এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম রয়েছে, যা হার্টকে শক্তিশালী করে এবং শরীরের খনিজ ভারসাম্য বজায় রাখে। রক্তচাপ নিয়ন্ত্রণেও তিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে থাকা পটাশিয়াম শরীরের সোডিয়ামের প্রভাব কমিয়ে দেয়, ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হৃদযন্ত্র সুস্থ থাকে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত তিন এবং জয়তুন খাওয়া। এতক্ষণ ধৈর্য ধরে কথা শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। চিয়া সিড, বিজ্ঞান, কোরআন ও সুন্নতের আলোকে পুষ্টিগুণ ও উপকারিতা।
চিয়া সিড মানবদেহের জন্য এক অনন্য পুষ্টির উৎস যা আধুনিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত এবং ইসলামের খাদ্য নীতির সাথেও সামঞ্জস্যপূর্ণ। ছোট আকারের এই বীজে রয়েছে অসাধারণ শক্তি ও উপকারিতা। বিজ্ঞানের দৃষ্টিতে চিয়া সিডে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ফাইবার, প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে। নিয়মিত খেলে হজমশক্তি বৃদ্ধি পায় এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে। চিয়া সিড পানিতে ভিজিয়ে খেলে এটি জেলির মতো হয়ে যায়, যা দীর্ঘ সময় ধরে শরীরে শক্তি সরবরাহ করে। ফলে এটি কর্মব্যস্ত মানুষ ও রোজাদারদের জন্য অত্যন্ত উপকারী খাদ্য হিসেবে বিবেচিত। ইসলামের দৃষ্টিকোণ থেকে কোরআনে আল্লাহ তাআলা পবিত্র ও হালাল খাদ্য গ্রহণের নির্দেশ দিয়েছেন। যদিও চিয়া সিডের নাম সরাসরি উল্লেখ নেই, তবে এর পুষ্টিগুণ ও প্রাকৃতিক বৈশিষ্ট্য এটিকে হালাল ও উপকারী খাদ্যের অন্তর্ভুক্ত করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পরিমিত ও স্বাস্থ্যকর খাদ্য গ্রহণের প্রতি গুরুত্ব দিয়েছেন। চিয়া সিড এই সুন্নতের মূল নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ, কারণ এটি শরীরকে শক্তিশালী করে এবং কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না। চিয়া সিড রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুলের যত্নে সহায়তা করে এবং শরীরকে সতেজ রাখে। প্রতিদিন 1 থেকে 2 চামচ চিয়া সিড পানিতে ভিজিয়ে বা দুধের সাথে খাওয়া যেতে পারে। নিয়মিত গ্রহণ করলে এর উপকারিতা ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। চিয়া সিড আধুনিক যুগের একটি শক্তিশালী সুপারফুড, যা বৈজ্ঞানিকভাবে উপকারী এবং ইসলামের সুস্থ জীবনযাপনের নির্দেশনার সাথে সামঞ্জস্যপূর্ণ। এতক্ষণ মনোযোগ সহকারে শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। আল্লাহ হাফেজ। এই ভিডিওতে আমরা সাজনে পাতার উপকারিতা, বিজ্ঞানসম্মত বিশ্লেষণ এবং ইসলামী দৃষ্টিভঙ্গি অর্থাৎ সুন্নতের আলোকে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই আমরা জানব সাজনে পাতা আসলে কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ। সাজনে গাছ একটি বহুমুখী ঔষধি গাছ। এর পাতা, ডাঁটা, ফুল এমনকি বীজ পর্যন্ত খাওয়ার উপযোগী এবং অত্যন্ত পুষ্টিকর। বিশেষ করে সাজনে পাতা পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে ভিটামিন এ, সি, ই, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, প্রোটিন সহ অসংখ্য অ্যান্টিঅক্সিডেন্ট। বিজ্ঞানীরা বলেন, সাজনে পাতায় এমন কিছু উপাদান রয়েছে যা শরীরের প্রায় প্রতিটি অঙ্গের জন্য উপকারী। এবার আসুন সাজনে পাতার বৈজ্ঞানিক উপকারিতার দিকে। প্রথমত, সাজনে পাতা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে থাকা ভিটামিন সি এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে। নিয়মিত সাজনে পাতা খেলে সর্দি, কাশি এবং ভাইরাস রোগের ঝুঁকি কমে যায়। দ্বিতীয়ত, এটি রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে। সাজনে পাতায় প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা হিমোগ্লোবিন বৃদ্ধি করে। বিশেষ করে নারী এবং শিশুদের জন্য এটি অত্যন্ত উপকারী। তৃতীয়ত, সাজনে পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। বিভিন্ন গবেষণায় দেখা গেছে এটি রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়। চতুর্থত, এটি হৃদরোগের ঝুঁকি কমায়। সাজনে পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রক্তনালীকে পরিষ্কার রাখে এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে। পঞ্চমত, এটি হজমশক্তি উন্নত করে। সাজনে পাতা পেটের সমস্যা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর ভূমিকা রাখে। এবার আমরা সাজনের ডাঁটা বা ড্রামস্টিকের উপকারিতা সম্পর্কে জানব। সাজনের ডাঁটা ভিটামিন কে এবং ফাইবারে সমৃদ্ধ। এটি হাড় শক্তিশালী করে, জয়েন্টের ব্যথা কমায় এবং শরীরের শক্তি বৃদ্ধি করে। এছাড়া এটি চোখের দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে, কারণ এতে ভিটামিন এ রয়েছে। এবার আসি ইসলামী দৃষ্টিভঙ্গির দিকে। ইসলামে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় স্বাস্থ্যকর, পবিত্র এবং উপকারী খাদ্য গ্রহণে উৎসাহ দিয়েছেন।
যদিও সরাসরি সাজনে পাতার নাম হাদিসে উল্লেখ নেই, তবে ইসলামের মূলনীতি হল যে খাদ্য শরীরের জন্য উপকারী এবং ক্ষতিকর নয় তা গ্রহণ করা উত্তম। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা পবিত্র ও উত্তম জিনিস খাও। এই দৃষ্টিকোণ থেকে সাজনে পাতা একটি উত্তম খাদ্য, কারণ এটি প্রাকৃতিক, পুষ্টিকর এবং মানবদেহের জন্য উপকারী। ইসলাম আমাদের শিখায় শরীর একটি আমানত। তাই শরীরকে সুস্থ রাখা ইবাদতেরই একটি অংশ। সেই হিসেবে সাজনে পাতা খাওয়া সুন্নতের চেতনাকে ধারণ করে, কারণ এটি সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। এবার আমরা জানব কিভাবে সাজনে পাতা খাওয়া যায়। সাজনে পাতা বিভিন্নভাবে খাওয়া যায়। ভাজি হিসেবে, ডাল দিয়ে রান্না করে, স্যুপে, এমনকি শুকিয়ে গুঁড়ো করে খাওয়া যায়। অনেকেই জুস হিসেবেও এটি গ্রহণ করেন। নিয়মিত অল্প পরিমাণে সাজনে পাতা খেলে শরীর ধীরে ধীরে উপকার পেতে শুরু করে। এখন কিছু বিশেষ উপকারিতা তুলে ধরা যাক, যা অনেকেই জানেন না। সাজনে পাতা ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এটি ত্বককে উজ্জ্বল করে এবং বার্ধক্যের লক্ষণ কমায়। চুল পড়া কমাতে এবং চুলের গোড়া মজবুত করতে এটি কার্যকর। এছাড়া এটি শরীরের বিষাক্ত পদার্থ দূর করে ডিটক্সিফিকেশনে সাহায্য করে। তবে মনে রাখতে হবে, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। তাই পরিমিত পরিমাণে সাজনে পাতা খাওয়া উচিত। গর্ভবতী নারীদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উত্তম। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা জানলাম, সাজনে পাতা শুধু একটি সাধারণ শাক না, বরং এটি একটি শক্তিশালী প্রাকৃতিক ঔষধ। বিজ্ঞান এবং ইসলাম উভয় দৃষ্টিকোণ থেকেই এটি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা যদি আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় সাজনে পাতা অন্তর্ভুক্ত করি, তাহলে অনেক রোগ থেকে সহজেই বাঁচতে পারব, ইনশাল্লাহ। শেষ করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা। স্বাস্থ্য আল্লাহর দেওয়া একটি বড় নিয়ামত। তাই আমাদের উচিত প্রাকৃতিক ও পুষ্টিকর খাবার গ্রহণ করে এই নিয়ামতের যথাযথ মূল্যায়ন করা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হইল। এতক্ষণ ধৈর্য ধরে কথা শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। ডালিম একটি শক্তিশালী সুপারফুড। কেন এটিকে বলা হয় একটি কি সুপারফুড, এর বৈজ্ঞানিক উপকারিতা, শরীরের বিভিন্ন অঙ্গের উপর এর প্রভাব, এবং কিভাবে এটি খেলে আপনি সর্বোচ্চ উপকার পেতে পারেন। প্রিয় দর্শক, প্রকৃতির অসংখ্য উপহারের মধ্যে ডালিম একটি অনন্য ফল। হাজার বছর ধরে ডালিমকে বিভিন্ন সভ্যতায় স্বাস্থ্য রক্ষার জন্য ব্যবহার করা হয়ে আসছে। প্রাচীন চিকিৎসাবিদ্যায়ও ডালিমের বিশেষ গুরুত্ব ছিল। ডালিমের পুষ্টিগুণ। ডালিমে রয়েছে প্রচুর ভিটামিন ও মিনারেল। এর মধ্যে উল্লেখযোগ্য হল ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন বি5, পটাশিয়াম, ফাইবার এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। ডালিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলো শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে। ফ্রি র্যাডিক্যাল আমাদের শরীরের কোষকে ক্ষতিগ্রস্ত করে এবং বার্ধক্য, ক্যান্সার সহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়। ডালিমে থাকা পিউনিক্যালাজিন এবং অ্যান্থোসায়ানিন নামক উপাদানগুলো অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। হৃদযন্ত্রের জন্য ডালিম। বর্তমান সময়ে হৃদরোগ একটি বড় সমস্যা। অনিয়মিত জীবনযাপন, অতিরিক্ত তেলচর্বিযুক্ত খাবার এবং মানসিক চাপ হৃদরোগের ঝুঁকি বাড়ায়। ডালিম এই ক্ষেত্রে একটি প্রাকৃতিক সমাধান হিসেবে কাজ করে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত ডালিম খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং ধমনীর ভেতরে জমে থাকা খারাপ কোলেস্টেরল কমে যায়। এছাড়া এটি রক্তনালীগুলোকে নমনীয় রাখে, ফলে রক্ত চলাচল সহজ হয়। এর ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমে যায়। রক্তস্বল্পতা দূর করতে ডালিম। যাদের শরীরে রক্তের অভাব রয়েছে তাদের জন্য ডালিম খুবই উপকারী। এটি হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। বিশেষ করে নারীদের জন্য ডালিম একটি গুরুত্বপূর্ণ ফল, কারণ অনেক নারীরই রক্তস্বল্পতার সমস্যা থাকে। নিয়মিত ডালিম খেলে এই সমস্যা অনেকাংশে কমানো সম্ভব। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। ডালিমে থাকা ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যারা প্রায়ই সর্দিকাশি বা জ্বরে আক্রান্ত হন, তাদের জন্য ডালিম একটি কার্যকর প্রাকৃতিক উপায় হতে পারে। এটি শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। ত্বকের জন্য ডালিম।
ডালিম ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষকে সুরক্ষা দেয় এবং নতুন কোষ তৈরি করতে সাহায্য করে। এর ফলে ত্বক উজ্জ্বল হয়, বলিরেখা কমে এবং ত্বক দীর্ঘদিন তরুণ থাকে। অনেক বিউটি প্রোডাক্টেও এখন ডালিমের নির্যাস ব্যবহার করা হয়। চুলের যত্নে ডালিম। চুল পড়া বর্তমানে একটি সাধারণ সমস্যা। ডালিম চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়। এর ফলে নতুন চুল গজাতে সহায়তা করে এবং চুলের স্বাস্থ্য ভালো থাকে। হজমশক্তি উন্নত করে। ডালিমে থাকা ফাইবার আমাদের হজমশক্তি উন্নত করে। এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং পেট পরিষ্কার রাখে। যারা গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন তারা নিয়মিত ডালিম খেলে উপকার পেতে পারেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। ডায়াবেটিস রোগীদের জন্য ডালিম একটি ভালো ফল। এতে প্রাকৃতিক চিনি থাকলেও এটি রক্তের শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয় না, বরং এটি ইনসুলিনের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে। তবে অবশ্যই পরিমিত পরিমাণে খেতে হবে। মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি। ডালিম মস্তিষ্কের জন্যও অত্যন্ত উপকারী। এটি স্মৃতিশক্তি বাড়ায় এবং মনোযোগ বৃদ্ধি করে। গবেষণায় দেখা গেছে নিয়মিত ডালিম খেলে মস্তিষ্কের কোষ ক্ষয় কমে এবং আলঝেইমার রোগের ঝুঁকি হ্রাস পায়। ওজন নিয়ন্ত্রণে ডালিম। যারা ওজন কমাতে চান তাদের জন্য ডালিম একটি আদর্শ খাবার। এতে ক্যালোরি কম কিন্তু পুষ্টি বেশি। ডালিম খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। ক্যান্সার প্রতিরোধে ভূমিকা। ডালিমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার কোষের বৃদ্ধি কমাতে সাহায্য করে। বিশেষ করে স্তন ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে এর ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। ডালিম খাওয়ার সঠিক নিয়ম। ডালিম খাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা ভালো। প্রতিদিন একটি মাঝারি আকারের ডালিম খাওয়া যেতে পারে। সকালে বা বিকেলে খাওয়া সবচেয়ে ভালো। সরাসরি খাওয়া জুসের চেয়ে বেশি উপকারী। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। আপনি কি জানেন এমন একটি সাধারণ সবজি আছে যা আপনার রক্ত পরিষ্কার করে, শরীরের শক্তি বাড়ায়, এমনকি হৃদরোগের ঝুঁকিও কমাতে সাহায্য করে? হ্যাঁ, আমরা কথা বলছি বিটরুট বা লাল বিট নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা জানব বিটরুট খাওয়ার অবিশ্বাস্য উপকারিতা, কখন খাবেন, কিভাবে খাবেন এবং কারা সাবধানে খাবেন। বিটরুট একটি মূলজাতীয় সবজি যা গাঢ় লাল বা বেগুনি রঙের হয়ে থাকে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শুধু খাবার হিসেবে নয়, প্রাকৃতিক ওষুধ হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে বহুদিন ধরে। ১. রক্ত বৃদ্ধি করে ও রক্তশূন্যতা দূর করে। বিটরুটে রয়েছে প্রচুর আয়রন, ফলেট এবং ভিটামিন সি। এই উপাদানগুলো রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। যারা অ্যানিমিয়া বা রক্তস্বল্পতায় ভুগছেন তাদের জন্য বিটরুট একটি কার্যকর প্রাকৃতিক সমাধান। ২. হৃদরোগের ঝুঁকি কমায়। বিটরুটে থাকা নাইট্রেট শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়, যা রক্তনালী প্রসারিত করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। নিয়মিত বিটরুট খেলে হার্ট সুস্থ থাকে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। ৩. রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক। উচ্চ রক্তচাপ বর্তমান সময়ের একটি বড় সমস্যা। গবেষণায় দেখা গেছে প্রতিদিন ১ গ্লাস বিটরুটের জুস খেলে রক্তচাপ উল্লেখযোগ্যভাবে কমে যায়। ৪. শরীরের শক্তি ও স্ট্যামিনা বাড়ায়। যারা খেলাধুলা করেন বা শারীরিক পরিশ্রম করেন তাদের জন্য বিটরুট একটি দারুণ খাবার। এটি শরীরের অক্সিজেন ব্যবহারের ক্ষমতা বাড়ায়, ফলে আপনি দীর্ঘ সময় কাজ করতে পারবেন ক্লান্তি ছাড়াই। ৫. লিভার পরিষ্কার রাখে। বিটরুটে থাকা বেটালাইন নামক উপাদান লিভারকে ডিটক্স করতে সাহায্য করে। এটি শরীরের বিষাক্ত পদার্থ বের করে দিয়ে লিভারকে সুস্থ রাখে। ৬. হজম শক্তি বৃদ্ধি করে। বিটরুটে রয়েছে প্রচুর ফাইবার যা হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। ৭. ত্বক সুন্দর ও উজ্জ্বল করে। বিটরুট রক্ত পরিষ্কার করে, ফলে ত্বকে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা। এটি ব্রণ কমাতে এবং ত্বককে সতেজ রাখতে সাহায্য করে। ৮. ক্যান্সার প্রতিরোধে সহায়ক। বিটরুটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে। বিশেষ করে কোলন ক্যান্সার প্রতিরোধে এটি উপকারী বলে গবেষণায় প্রমাণিত হয়েছে। ৯. মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। বয়স বাড়ার সাথে সাথে মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যায়। বিটরুট রক্তপ্রবাহ বাড়িয়ে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ উন্নত করে, ফলে স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ে। ১০. ওজন কমাতে সাহায্য করে। বিটরুটে ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি। এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে।
কিভাবে খাবেন বিটরুট? কাঁচা সালাদ হিসেবে, জুস করে, সেদ্ধ করে, স্মুদি বানিয়ে, রান্নায় ব্যবহার করে। কখন খাবেন? সকালে খালি পেটে বিটরুটের জুস খাওয়া সবচেয়ে উপকারী। তবে বিকেলেও খেতে পারেন। কারা সাবধানে খাবেন? যাদের কিডনিতে পাথর আছে, ডায়াবেটিস রোগী, পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি। লো ব্লাড প্রেসার থাকলে বেশি না খাওয়াই ভালো। পার্শ্বপ্রতিক্রিয়া: অতিরিক্ত খেলে প্রস্রাব লালচে হতে পারে, ভয়ের কিছু নেই। পেটের সমস্যা হতে পারে, ব্লাড প্রেসার খুব কমে যেতে পারে। বিটরুট একটি সুপারফুড যা আপনার শরীরের ভেতর থেকে বাইরে পর্যন্ত উপকার করে। নিয়মিত পরিমিত পরিমাণে খেলে আপনি পাবেন সুস্থ, শক্তিশালী ও সুন্দর জীবন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।